আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। যুক্তরাজ্য সফরকালে সরকার ও মন্ত্রণালয় নিয়ে মানহানিকর বক্তব্য। সিলেটের গোলাপগঞ্জের মেয়র আমিনুল ইসলাম রাবেল সাময়িক বরখাস্ত। 4 দফা দাবিতে সিলেটে 2022 সালের শিক্ষার্থীদের বিক্ষোভ। পরীক্ষা পেছানো ও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবি। সিলেটি শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবে নগর এক্সপ্রেস, দেখাতে হবে পরিচয়পত্র। বকেয়া হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে সিলেট নগরীর 8 প্রতিষ্ঠান সিলগালা। অভিযান অব্যাহত রাখার ঘোষণা সিটি কর্পোরেশনের। দেশে কমেছে করোনায় মৃত্যু, বেড়েছে আক্রান্ত শনাক্ত। 4 জন, প্রাণহানির দিনে শনাক্ত 277 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হওয়ার আলোচনা শেষ হতে না হতেই মেয়র থেকে সাময়িক বরখাস্ত হলেন সিলেটের গোলাপগঞ্জের পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। গত পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছিলেন রাবেল। সম্প্রতি আমিনুল ইসলাম রাবেল যুক্তরাজ্য সফরে যান। সেখানে অবস্থানকালে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, আমরা মন্ত্রণালয়ে যাই, সচিবালয়ের সচিবদের সঙ্গে মিটিং করি, LGID মিনিস্টারের সঙ্গে মিটিং করি, তাদের কাছ থেকে আমাদের ফান্ড আনতে হয়, এখানে বিরাট একটি পার্সেন্টেজ দিয়ে আনতে হয়। আপনি 100 কোটি টাকার ফান্ড নিয়ে আসলেন, সেখানে 5% আগেই দিয়ে আসতে হয়। এছাড়াও তিনি সরকার বিরোধী আরও কথাবার্তা বলেন। তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন রাবেল। এই ঘটনার জের ধরে রাবেলকে মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমিনুল ইসলাম রাবেল ছুটি নিয়ে বিদেশ গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ ও রাষ্ট্রের জন্য হানিকর বক্তব্য দিয়েছেন। তার এ ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এর ধারা 32 খ এবং ঘ এর অপরাধে মেয়রের পদ থেকে অপসারণযোগ্য অপরাধ। যেহেতু আমিনুল ইসলাম রাবেল বাংলাদেশ সরকার এবং স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে হানিকর ও জনহানিকর বক্তব্য দেওয়ায় তার এ অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে, সেহেতু স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সিলেটে 4 দফা দাবিতে আন্দোলনে নেমেছে 2022 সালের HSC পরীক্ষার্থীরা। সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা 2 ঘন্টা অবস্থান করে বিক্ষোভ করেন। এ সময় তারা সরকারের কাছে 4 দফা দাবি জানান। শিক্ষামন্ত্রী দীপুমণি আগামী জুন-জুলাই HSC পরীক্ষা নেওয়ার যে ঘোষণা দিয়েছেন সেটি প্রত্যাখ্যান করে তারা সময় বাড়ানোর দাবি জানান। এছাড়া তাদের দাবির মধ্যে ছিল সিলেবাস সংক্ষিপ্ত করে 50% সিলেবাসের উপর পরীক্ষা গ্রহণ এবং কেবলমাত্র গ্রুপ সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়া। মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন, 2021 সালের HSC পরীক্ষার্থীদের পরীক্ষা 50% সিলেবাসের উপর নেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন 2022 সালের HSC পরীক্ষা পরিপূর্ণ সিলেবাসের উপর নেওয়া হবে। সময়ও খুব কম দেওয়া হয়েছে। এবছর জুনে আমাদের পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, অথচ 2021 ব্যাচের মতো 2022 ব্যাচেও HSC পরীক্ষার্থীরা করোনার কারণে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেননি। এই সময়ের মধ্যে পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষার প্রস্তুতি নেওয়াও সম্ভব নয়। তাই 2022 সালের পরীক্ষার্থীদের প্রতি অমানবিক না হয়ে তাদেরকেও সমান সুযোগ দেওয়া উচিত। আন্দোলন কর্মসূচিতে সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ, স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাতিষ্ঠানিক ক্লাস শুরু হয়েছে আমরা সেপ্টেম্বর থেকে। এই সেপ্টেম্বর থেকে আমরা মাত্র প্রতিদিন 2টা করে ক্লাস হয় আর আমরা হয়েছে যে আমরা আগামী জুনে আমরা এক্সাম হইব। এই জুনের পর্যন্ত আমরা কিন্তু 70% সিলেবাস করা সম্ভব না, আমরা তো মানুষ বাই রোবট না। কিন্তু আমাদের অনলাইন ক্লাসই হলো মাত্র 1-2 মাস, এর মধ্যে থেকে আমাদের কয়েকদিন ক্লাস দিয়ে 70% সিলেবাস কমপ্লিট করা বা পরীক্ষা নেওয়া এগুলো পসিবল না। সিলেট নগরীতে চলাচলকারী গণপরিবহন নগর এক্সপ্রেস শিক্ষার্থীদের কাছ থেকে নেবে অর্ধেক ভাড়া। শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করলেই এই সুযোগ নিতে পারবেন বলে জানিয়েছেন নগর এক্সপ্রেস কর্তৃপক্ষ।
জানা গেছে, সম্প্রতি হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলন করেছেন। সেই আন্দোলনের মুখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শুরুতেই ঢাকায় অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দেয়, কিন্তু শিক্ষার্থীরা সারা দেশে অর্ধেক ভাড়ার দাবি তুলেন। এর প্রেক্ষিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে সেখানে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। শুধু তাই নয়, সারা দেশে অর্ধেক ভাড়ার দাবিও মেনে নেন তিনি। সিলেটে অর্ধেক ভাড়া নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে না নামলেও স্বেচ্ছায় ঘোষণা দিয়েছেন নগরী ও আশপাশ এলাকার চলাচলকারী গণপরিবহন নগর এক্সপ্রেস কর্তৃপক্ষ। নগর এক্সপ্রেস মালিক সমিতির সভাপতি ও সিলেট সিটি কাউন্সিলর মুখলেসুর রহমান কামরান জানান, নগর এক্সপ্রেসের বাসে শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখালেই অর্ধেক ভাড়া নেওয়া হবে। ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে রাখা হয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে অর্ধেক ভাড়া কার্যকর হবে না। সংশ্লিষ্টরা জানান, সিলেট মহানগরী ও শহরতলির বিভিন্ন রুটে নগর এক্সপ্রেসের 21টি বাস চলাচল করে। দীর্ঘদিন ধরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করা এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে নগরীতে 8টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছে। সিলগালাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নগরীর তালতলা এলাকার মদিনা পান ভান্ডার, কুতুবুদ্দিন পানের আড়ত, সমতা পান ভান্ডার, জেন্টস পার্লার ও একটি ফাস্টফুডের দোকান সহ আরও 3টি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান জানান, অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠানে সিলগালা ও 4টি প্রতিষ্ঠানের কাছ থেকে 60,050 টাকা বকেয়া ট্যাক্স আদায় করেন। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ফি আদায়ে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। দেশে গেল 24 ঘন্টায় করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 28,005 জনের। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে 277 জনের। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা 15,77,720 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার জানানো হয়েছিল, তার আগে 24 ঘন্টায় 176 জন করোনা আক্রান্ত শনাক্ত হয় এবং ওই সময় মারা যান 6 জন। সেই হিসাবে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত বেড়েছে আর মৃত্যু কমেছে। সোমবার বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 326 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,42,720 জন। গেল 24 ঘন্টায় 19,221 জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 19,237টি নমুনা। বিপরীতে শনাক্তের হার 1.44%। সর্বশেষ 24 ঘন্টায় মারা যাওয়া 2 জন পুরুষ ও 2 জন নারী। এ সময় ঢাকায় 2 জন, রাজশাহী ও ময়মনসিংহে 1 জন করে মারা গিয়েছেন। বাকি বিভাগগুলিতে কারোর মৃত্যু হয়নি। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।